লাল করে ভেজে নেওয়ার পরেই তারপরে হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে স্বাদ মতো নুন, তারপরে আমার মাসি মাংস ধুয়ে রেখে দিয়েছে, এই সেই মাংস দিয়ে দিলাম। তারপর লাল করে যে আলুগুলো ভাজা ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে চিকেন রান্নার প্রসেস। আগের দিনে একরকম একটা দেখিয়েছি, আজকের একটা একরকম। 3 মিনিট বাদেই পুরো দেখো পুরো একটা হালকা একটা চারি সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, পুরো তেল চারি সাইডে দেখো তেল ছেড়ে দিয়েছে একদম। সব থেকে আমার মেন জিনিস এই যে আমার সিক্রেট যে মশলাটা তৈরি করা, এটাই হচ্ছে আমার সব থেকে মেন, এটাই আমার সব থেকে মেন জিনিস। এটা পুরোটাই দিয়ে দিলাম। দেখো সাইড সাইড থেকে তেল পুরো একেবারে সাইড সাইড থেকে পুরো করে তেল বাড়ানো শুরু হয়ে গেছে। প্রায় আমার চিকেন রান্নার শেষাগত। এবার হালকা করে জল দেবো, এই হালকা করে জল দিলাম। মোটামুটি ফোটার একটা আওয়াজ এসে গেছে, তার মানে ফুটে গেছে। এবার এই মাংসটা এই গামলাতে ঢালা হবে। এই গামলায় নিয়ে ফোটানো স্টার্ট হয়ে গেছে। এই সাইডে মাছের জন্য তৈরি হচ্ছে, এটা মাছের ঝোলের জন্য। এটা মাছের ঝোল তৈরি হবে। মাংসটা ফুটছে মোটামুটি, আর মিনিট 3-4 পরেই মালটাকে লাগিয়ে নেবো। পাতা কেটে দিয়েছে আমার কোম্পানি। এদিকে টাকা একটুখানি ধনে পাতাই কেটে দিয়েছে। এইবারে মাংসে ধনে পাতা দেবো, যা হালকা একটু ফোটাবো। মানে ধনে পাতার স্মেলটা পুরো মাংসের মধ্যে এসে যাবে হালকা ফোটালে। 2 মিনিট পরে মাংস লাভিয়ে নিয়ে চলে এসছে। এখনো হালকা ফুটছে, দেখলেই বুঝতে পারবে। এবার আজকের কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা সবজি, আর এইটা হচ্ছে মাছের ঝোল। মোটামুটি ডাল রেডি, 1 হাঁড়ি ডালও রেডি হয়ে গেছে।
সবে এই 2 ঝোড়া ভাত হয়েছে, ফের এই ভাতের হাঁড়ি রেডি আছে, ফের আরও 2 হাঁড়ি ভাত মোটামুটি তৈরি হবে।